আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব 7 মাস থেকে 15 মাস শিশুদের জন্য আপেল সুজি রেসিপি, যা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সহ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসে ভরপুর একটি ব্রেকফাস্ট রেসিপি। তা হলো আপেল সুজি, যা বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার। বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসাবে আপেল একটি নিরাপদ ও একটি অন্যতম খাবার। এছাড়া আপেলে রয়েছে ডায়েটারি ফাইবার, যা বাচ্চাদের শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রথমে আমি আপেলটাকে লবণ পানি মিশিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো, ফরমালিন মুক্ত করে নিয়েছি। তারপর আমি আপেলটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। অর্ধেক আমি আমার বড় ছেলেকে খেতে দিয়েছি, আর অর্ধেকের খোসা ছাড়িয়ে এখন আমি আমার বাচ্চাকে আপেল সুজি বানিয়ে দেব। যেহেতু ছোট বাবুর জন্য এই রেসিপিটা প্রথমবার বানাচ্ছি, তার জন্য আমি খুবই অল্প পরিমাণে বানাচ্ছি। আপনার বাচ্চার যখন প্রথম সলিড দেবেন, তখন অবশ্যই খাবারটি অল্প করে বানাতে হবে। সে খাচ্ছে কিনা প্রথমে চেক করতে হবে। আপেলটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখানের অংশটা বাদ দিয়ে এখন আমি কিউট করে কেটে নিয়েছি, আর পানি দিয়ে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব। আপেলটা ধুয়ে নিয়ে এখন আমি 2 টুকরো কাজু বাদাম নিয়েছি, আর 1 পিস নিয়েছি খেজুর। এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। খেজুরের মাঝখানে যে বীজটা আছে, ওই বীজটা আমি বের করে নেব। তারপর এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এদিকে আমি ইন্ডাকশন ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে অল্প পরিমাণে ঘি দিয়েছি। ঘি হলো গুড ফ্যাট, যা বাচ্চাদের মাথার চুল গজাতে সাহায্য করে এবং বাচ্চাদের শরীরকে স্বাস্থ্য রাখে। আমি ঘিটা দিয়েছি, তারপরে আমি এখানে ঘরে বানানো সুজি দিয়েছি। হোমমেড সুজি দিয়ে আমি খুব ভালোভাবে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়। তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়েছি পানি। অবশ্যই এর মধ্যে বিশুদ্ধ পানি দিতে হবে। পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এদিকে আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি এখন ব্লেন্ডার করে নেব। সাথে আমি আপেলও দিয়ে দিয়েছি। আপেলের টুকরোগুলো দিয়ে আমি খেজুর দিয়েছি। খেজুরটা দিয়ে তারপরে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা একটু ছোট করে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি ব্লেন্ড করা যায়। 1 বছর আগে বাচ্চাদের কোনো খাবারে লবণ চিনি দেয়া যাবে না, যার কারণে আমি খেজুর দিয়েছি, আর আপেল আর কাজু বাদাম দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটি যেমন হেলদি তেমন পুষ্টিকর এবং খুবই স্বাস্থ্যসম্মত। আপেলে খেজুরে আছে ন্যাচারাল মিষ্টি, এটা আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। ওটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করে দিলে নিচে বসে যেতে পারে, যার কারণে আমি অনবরত কন্টিনিউ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। মিক্সারের মধ্যে যেগুলো ছিল ওটা একটু ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এটা রান্না করে নিচ্ছি। এই রেসিপিটা কতটা ঘনত্ব রাখবেন আপনার বাচ্চার কত মাস বয়স হয়েছে তার উপরে ডিপেন্ড করবে। বাচ্চার বয়স যদি 7-8 মাস হয় তাহলে একটু লিকুইডটা পাতলা করে রাখবেন। তার বেশি যদি হয় একটু মোটা রাখতে পারেন। বাচ্চাদের প্রথম সলিড খাবার একটু পাতলা করেই দেয়া ভালো। এই রেসিপিটা আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি, আর এই যে এখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করছি। আজকের আমার বাচ্চাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সহ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসে ভরপুর ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন।